সম্মানিত মুহতারাম হাজিরিন, আজকে হইল জিলহজ মাসের 9 তারিখ। হ্যাঁ, আজকের দিনটা একটা গুরুত্বপূর্ণ দিন। আজকের রাতটা একটা গুরুত্বপূর্ণ রাত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সমস্ত মুসলমানকে বলে গিয়েছেন, হে আমার উম্মতেরা, বিশেষ করে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইবাদত বন্দেগী আছে। তোমরা এই জিলহজ মাসে বেশি বেশি ইবাদত বন্দি করো এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট বেশি বেশি দোয়া করো। কারণ কিতাবের মধ্যে লিখেছেন, জিলহজ মাসের একটা রোজা রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া একটা রোজার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, 10 তারিখের আগ পর্যন্ত কোনো ব্যক্তি যদি একটা রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা রোজার বিনিময়ে 1000 নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব, জিলহজ মাসে একটা রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রোজাকে 1000 দিন রোজা রাখলে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল নামায় লিখেছে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট বেশি বেশি দোয়া, বেশি বেশি কান্নাকাটি করে। কারণ ভাই, আমার কলবটা আল্লাহর কলবের সাথে যদি সম্পর্ক না হয়, আমার আপনার দিলটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিলের সাথে সম্পর্ক না হয়, তাহলে কিন্তু কোনো কিছুই আশা পূরণ হবে না। এই জন্য কবি কত সুন্দর ভাষায় বলেন, কলবে কলবে মিল না হইলে, কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ, নিশিরাইতে কারবাসি বাজে, আগুন লাগছে কলবের ভিতরে, আগুন লাগছে কলবের ভিতরে, উপরে কি কষা দিলে হইব নিরে আল্লাহ, নিশিরাইতে কারবাসি বাজে, আগুন লাগছে কলবের ভিতরে, আগুন লাগছে কলবের ভিতরে, উপরে কি কষা দিলে হইব নিরে আল্লাহ, নিশিরাইতে কারবাসি বাজে। এই জন্য ভাই, কিতাবের মধ্যে একটা কথা লিখতেছে যে আমার কলবটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কলবের সাথে না মিলকায়, আমার কলবটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কলবের সাথে না মিলে, তাহলে আমার কলবটা সবসময় আল্লাহর দিকে মুতাওয়াজি তাহা লাগবে যে আল্লাহ, আমি জীবনে যা কিছু করি, আমার প্রত্যেকটা, আমি নামাজ পড়ি আল্লাহ তোমার জন্য, আল্লাহ আমি রোজা রাখি তোমার জন্য, আল্লাহ আমি কুরবানি করতেছি তোমার জন্য। অর্থাৎ আল্লাহ তোমার কলবটা, আল্লাহ আমার, তোমার কলবের সাথে আল্লাহ আমার কলবটা মিল আছে। এই জন্য কিতাবওয়ালা বলতেছে, কলবে কলবে মিল না হয়, আপনার কলবটা যদি আল্লাহর কুদরতি অন্তরের সাথে না মিল হয়, তাহলে আপনার মনের আশা আল্লাহ পূরণ করবে না। আপনি যত আশা এবং আকাঙ্ক্ষা আপনার ভিতরে আছে, 1 নাম্বার শর্ত হইল আপনার কলবটা একমাত্র আল্লাহর শালা, আল্লাহ জাল্লা শাহনুর সাথে কি তাহা লাগবো, মিল তাহা লাগবো। এই জন্য ভাই, সামনে কুরবানি আসতেছে, আমার আপনার নিয়তটা সহি রাখা রাখবে যে আমি একমাত্র কুরবানি করতেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, একমাত্র কুরবানি দিতেছি আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার জন্য। এই জন্য ভাই, আমরা অনেকে বলি যে হুজুর, আমি আমার বাবার নামে কুরবানি দিতেছি। কার নামে কুরবানি দিতেছে? জিসান, বাবার নামে কুরবানি। কুরবানি কিন্তু ভাই বাবার নামে হয় না। কার নামে হয় না জিসান? বাবার নামে কিন্তু কুরবানি হয় না। কুরবানি হয় যে আল্লাহ
আমার পক্ষ থেকে, আমার বাবার পক্ষ থেকে অথবা আমার দাদার পক্ষ থেকে আল্লাহ তোমার নামে কুরবানি দিতেছি। কার নামে কুরবানি দিতেছি ভাই? কুরবানিটা হবে কিন্তু আল্লাহর নাম। হ্যাঁ, আমি আপনি নিয়তের মধ্যে অনেক সমস্যা করি, যে আমরা কই যে কুরবানিটা দিতেছি যে আমার বাবার নামে, কুরবানিটা কার নামে দিতেছে? আজকে এই বছর আমার বাবার নামে আর আমার ফুতের নামে কুরবানিটা দিয়ে দিলাম। আসলে কুরবানি কিন্তু একমাত্র আল্লাহর নামে দেওয়া লাগে। অর্থাৎ আমার বাবা এবং আমার ছেলে অর্থাৎ যার নামে দিবেন তার পক্ষ থেকে একমাত্র কার জন্য কুরবানি ভাই? আল্লাহর জন্য কুরবানি। এই জন্য ভাই কুরবানি দিতে গিয়া আমরা অনেক ভুল ত্রুটি করি। এই যে সামনে আগামীকাল, হ্যাঁ, ঈদুল আজহারের 10 তারিখ, হ্যাঁ, আপনার কুরবানি ঈদ আসতেছে। আমাদের জন্য ভাই কিছু করণীয় আছে, আমাদের জন্য ভাই কিছু বর্জনীয় আছে। এই জন্য ভাই কিতাবওয়ালা কিতাবের মধ্যে বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ও এমন একজন মাওলা, ও মাওলা রে তুই কেমন মাওলা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মুফতি সাহেব দেখি নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মৌলানা সাহেব দেখি নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় হাজী সাহেব দেখি নেই। এই জন্য কবি কত সুন্দর ভাষায় শের লেখেন, না কালে কো দেখে না গুরে কো দেখে, না কালে কো দেখে না গুরে কো দেখে, পিয়া জিসকো চাহে সুয়াগান নাহি আই। কবি কত সুন্দর ভাষায় বলেন, আল্লাহ কালো দেখেন না, আমার মৌলা তলাও দেখেন না, আমার মৌলা তো এমনই মৌলা, মৌলা বড় মুফতি সাহেব দেখেন না, বড় প্রিন্সিপালও দেখেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন আমার বান্দা যে কুরবানি দেয়, এই কুরবানিটা কি কারণে দেয়? ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করেন, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দা কুরবানির গরু কিনলো রে ফেরেশতারা, কি কারণে কুরবানি দিতে চাই? তখন ফেরেশতারা আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, তোমার বান্দা কুরবানির গরু কিনছে আল্লাহ, আল্লাহ তোমার একটা হুকুম গো আল্লাহ, ইব্রাহিম নবীর একটা সুন্নাত আল্লাহ গো বাস্তবায়ন করার জন্য, আল্লাহ যারা নেশাব পরিমাণ মালের মালিক হইছে আল্লাহ, তারা আল্লাহ কুরবানি কেনার জন্য আল্লাহ কুরবানির পশু ক্রয় করছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে জিজ্ঞাসা করেন, হে ফেরেশতারা রে, কুরবানির গরু কি ওই আমার বান্দা গোশত খাওয়ার জন্য কিনছে, নাকি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি সন্তুষ্ট করার জন্য কিনেছে? তখন বন্ধু আমার ফেরেশতা আয়েশা আল্লাহর কাছে বলেন, আল্লাহ গো, তোমার বান্দার গুলি এত টাকা নষ্ট কইরা গরুগুলি কিনছে আল্লাহ, ছাগলগুলি মহিষগুলি আল্লাহ একমাত্র তোমাকে রাজি সন্তুষ্ট করার জন্য, তোমার বিধান পালন করার জন্য আল্লাহ একমাত্র কুরবানি করতেছে। তখন বন্ধুরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, এ আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলি যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে একমাত্র সন্তুষ্ট করার জন্য কুরবানি করে থাকে, হে আমার ফেরেশতারা তোরা স্মরণ রাখিছে, তোমরা জেনে রাখো আমার কোন বান্দা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য যদি কুরবানি করে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার এই বান্দার গরুর রক্ত আমি আল্লাহর নিকট পৌঁছে নাই, আমি আল্লাহর নিকট গরুর গোশত পৌঁছে নাই, বরং আমি আল্লাহ দেখতে চাই আমার এই বান্দা কিসের জন্য কুরবানি করেছে। তখন সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ
ডাক দিয়ে বলেন, এ আমার ফেরেশতারা, তোমরা না বলছিলা দুনিয়ার মধ্যে কোনো আদম সন্তান না তৈরি করার জন্য, কিন্তু হে আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলি একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কে সন্তুষ্ট করার জন্য গরুর কুরবানি করেছে। কাজে হে ফেরেশতারা, যেহেতু তারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কে সন্তুষ্ট করার জন্য গরু জবাই করেছে, গরুর রক্ত মাটিতে পড়ার পূর্বে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া আমি আমার বান্দার জীবনের সমস্ত গুনাহ কাদা মাফ করে দে। মুসলমান ভাই আমার, গভীর মনোযোগ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আরো বলেন, হে উম্মতেরা, তোমরা যদি একমাত্র আল্লাহকে রাজি সন্তুষ্ট করার জন্য কুরবানি করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে বন্ধু এমন হুরের ব্যবস্থা করে রেখেছেন যে হুরগুলি নাচবে আর গান গাইবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসকাতু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বন্ধুরে, যে নবীর কারণে আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি করলেন, বন্ধুরে, শুধু তাই না, আল্লাহর নিকট সমস্ত নবীরা দরখাস্ত করেন, আল্লাহ গো, নবী হইতে চায় না, মালিক রে আখিরি জামানা রে নবীর উম্মত বানায়া পাঠা। কিন্তু বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বিনা দরখাস্তে মুসলমানের ঘরে জন্মদান করেছেন। শুধু তাই না রে বন্ধু, এমন একটা মুসলমানের ঘরে জন্মদান করেছেন, এমন একটা নবীর উম্মত বানায়া পাঠাইছেন। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দু জাহানের বাদশা নবী, উম্মতকে এলান করেন, এ আমার দুনিয়ার উম্মতেরা, এর শাওয়াল মাস এবং জিলহজ মাস, কোন ব্যক্তি যদি জিলহজ মাসে একটা রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া 1000 নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হয়, এই জিলহজ মাসের একটা রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া বান্দার আমল নামায় 1 বছরের নফল রোজার সওয়াব দিয়া দেয়। সুবহানাল্লাহ। শুধু বন্ধু তাই না, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বুঝায়, উম্মত রে, কুরবানির আগ মুহূর্তে জিলহজ মাসের 9 তারিখ এবং ঈদের আগের দিন জিলহজ মাসের 8 তারিখ এবং 9 তারিখে আমার কোন বান্দা যদি জিলহজ মাসের 8 তারিখ এবং 9 তারিখে রোজা রাখে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি, এমন খুশি হয়, আমার একদল ফেরেশতাকে জমিনে পাঠায় আর ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, এ আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলি ঈদের 2 দিন আগে কি কারণে রোজা রাখলো? তখন ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ গো, জিলহজ মাসের 8 তারিখ এবং জিলহজ মাসের 9 তারিখ আল্লাহ এই রোজার এমন ফজিলত, আল্লাহ গো, আপনি তো বললেন কোন ব্যক্তি যদি জিলহজ মাসের 8 তারিখ এবং 9 তারিখে এই 2টা রোজা রাখতে পারে, আল্লাহ তুমি তো বললা আমি আল্লাহ খুশি হইয়া আমার বান্দার জীবনের সমস্ত গুনাহ কাদা মাফ করে দেই।
শুধু বান্দা আল্লাহ তাই না আল্লাহ? আপনি তো আল্লাহ তাও বললেন আপনার বান্দাদেরকে আল্লাহ কুরবানির সিজনের ওসিলায় আল্লাহ এই দুইটা রোজার ওসিলা কইরা আল্লাহ গো আপনি আপনার বান্দার গুনাহ কথা মাফ করে দেন। শুধু আল্লাহ তাই না, যে বান্দাগুলি রোজা রাখবে আল্লাহ আল্লাহ আপনি ওয়াদা করলেন আল্লাহ আমি ওই পিতা মাতা যদি কবর দেশে শায়িত থাকে, সন্তানে জিলহজ মাসের 8 তারিখে রোজা রাখে, সন্তানে জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখে, সন্তানে জিলহজ মাসের 10 তারিখে কুরবানি করে, এই আমলগুলি দেইকা যারা এই আমলগুলি করে আল্লাহ আপনি তো হুকুম করলেন তাকে মাফ করেন। শুধু তাই না আল্লাহ, তার পিতা মাতা যদি আল্লাহ কবর দেশে শায়িত তাকে মালিক আপনি হুকুম করছেন আল্লাহ এই আমলের উসিলা কইরা আল্লাহ আপনি আপনার ওই বান্দাগুলির কবরের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। সুবহানাল্লাহ। শুধু তাই না, শুধু তাই না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ডাক দিয়ে বলেন, উম্মত রে উলফত মে বরাবর হে ওয়াফা কে জাফা হো, उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। ফেরেশতারা জিজ্ঞাসা করে আল্লাহ গো তাদের আল্লাহ শরীরে কষ্ট লাগতে পারে, আল্লাহ তোমার জন্য কুরবানি করতেছে, আল্লাহ টাকাগুলি নষ্ট কইরা আল্লাহ তোমার জন্য আল্লাহ কুরবানি করে, আল্লাহ দিলে বড় মজা আল্লাহ, যদিও তাদের চলতে আল্লাহ কষ্ট হয় আল্লাহ, কিন্তু আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ কুরবানি করতেছে আল্লাহ, কিন্তু আল্লাহ তোমার বান্দাগুলির দিলে বড় মজা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা রে লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালা ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি আল্লাহ আমার বান্দার গোশত আমি নিতে চাই না, আমার এই বান্দার পশুর রক্ত জমিনে পড়ার আগে আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দা যে পশুটা কুরবানি করছে ওই পশুর মধ্যে যে পরিমাণ পশম ওই পরিমাণ নেকি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া ওই বান্দার প্রত্যেকের আমলনামায় লেখা দেয়। সুবহানাল্লাহ। তো জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ বুঝাইতেছে কোন ব্যক্তি যদি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করে, আপনি একটা ছাগল কুরবানি দিতেছেন, এই ছাগলের মধ্যে ভাই যে পরিমাণ পশম আছে এই পরিমাণ নেকি আল্লাহ আমার আপনার আমল নামায় লিখে দিবে। সুবহানাল্লাহ কইতেন না? কারণ আপনি চিন্তা করেন যে একটা ছাগলের মধ্যে কি পরিমাণ পশম আছে, গণতে পারবেন সাদ্দাম ভাই আপনি? ছাগলের মধ্যে যে কি পরিমাণ পশম আছে গোনা সম্ভব না। একটা মহিষের মধ্যে যে কি পরিমাণ ভাই পশম আছে আপনি গণতে পারবেন? গোনা সম্ভব না। আল্লাহ বলতেছে কোন ব্যক্তি যদি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দেয়, আপনি ছাগল দিচ্ছেন, ছাগলের শরীরে যে পরিমাণ পশম আছে এই প্রত্যেকটা পশমে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা করে নেকি বান্দার আমলনামায় লিখেছে। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমাদের নিয়তটা সহি শুদ্ধ লাগবে, হ্যাঁ, যে আল্লাহ তোমারে সন্তুষ্ট করার জন্য কুরবানি করতে। আমরা সমাজের মানুষ কি কথা জানেন ভাই, যে হুজুর কুরবানি তো আজকে বছর একটা গরু কিনে লাইছি আমার বাবার নামে আর আমার দাদার নামে আর আমার দাদির নামে, হুজুর এই বছর কুরবানিটা দিতেছি। হইলো ভাই কথাটা? দাদার নামে দাদির নামে নাই, যে হুজুর আমের বাবার পক্ষ থেকে এবং আমার দাদার পক্ষ থেকে অথবা অমুকের অমুকের পক্ষ থেকে আল্লাহর সন্তুষ্ট জন্য কুরবানি দিয়েছি। কার জন্য ভাই? কুরবানিটা কার জন্য দিতেছি? আর আমরা কি কই সমাজে একটা গলত মশহুর আছে, ভুল একটা রেওয়াজ আছে যে কি বছর আমার নামে আমি নিজে একটা কুরবানি দেব, অর্থাৎ আমার নামে কুরবানিটা দিয়ে দেন না, আমার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি দেন। আমার পক্ষ থেকে কার নামে কুরবানি দেন ভাই? আল্লাহর নামে কুরবানি দেন। এই জন্য ভাই কিতাবওয়ালা বলতেছে যে মহিষ এবং গরুর বয়স অন্তত পক্ষে 2 বছর লাগবে। কয় বছর লাগবে ভাই? কথা বলেন, কয় বছর লাগবে?
গরু এবং মহিষের যদি 2 বছরের চেয়ে একদিন কম হয় তাহলে কিন্তু কুরবানি সহি হইতো না। গরু, মহিষ, উট এগুলির মধ্যে ভাই সর্বনিম্ন 7 জন শরীক থাকা যায়। কয়জন শরীক থাকা যায়? সময় সংক্ষিপ্ত থাকার কারণে সংক্ষিপ্ত ভাবে বলতেছি। গরু, মহিষের মধ্যে, উটের মধ্যে সর্বনিম্ন কয়জন শরীক থাকা যায় ভাই? 7 জন শরীক থাকা যায়। আর ভাই দুম্বা, বেড়া, হ্যাঁ দুম্বা, বেড়া, হ্যাঁ আপনার ছাগল এগুলির মধ্যে সর্বনিম্ন 1 বছর লাগবে। কয় বছর লাগবে ভাই? তো কথা বলো, কয় বছর লাগবে ভাই? 1 বছরের চাইতে যদি একদিন কম হয় তাহলে কিন্তু আমরা কুরবানি সহি শুদ্ধ হইতো না। আর উটের সর্বনিম্ন 5 বছর লাগবে। 5 বছরের একদিন যদি কম হয় তাহলে কিন্তু কুরবানি সহি শুদ্ধ হবে না। কিতাবালা বলতেছে যে আপনার দুম্বা এবং বেড়ার বয়সটা যদি 6 বছর হয়, আর যদি 1 বছরের একটা দুম্বা অথবা বেড়ার একটা ফালের মধ্যে যদি দুম্বাটা ছেড়ে দেওয়া হয়, আর যদি বুঝা তারতম্য না করা যাইতে পারে 6 মাসের দুম্বাটা, হ্যাঁ আর 6 মাসের বেড়াটা, আপনার এটার বয়স 1 বছর নাকি 6 মাস যদি তারতম্য না করা যায়, তাহলে কিতাবওয়ালা বলতেছে এমন দুম্বা এবং বেড়া দ্বারা কি করা যাইব? হ্যাঁ এমন দুম্বা এবং বেড়া দ্বারা 6 মাসের দুম্বা এবং বেড়া দ্বারা কি করা যাইব? কুরবানি করা যাইব। আরেকটা বিষয় হইলো ভাই, আমরা কুরবানি দেই, আমাদের জন্য উচিত হইল হ্যাঁ যে কুরবানির গরুর গোশতটা সমান ভাগে 3 ভাগ করা। কয় ভাগ করা ভাই? আমরা অনেকে এমন মানুষ আছে আমাদের দেশের মধ্যে, গরুটা জবাই কইরে সুন্দর করে যে ভাই আপনার গরুর গোশতটা যে ফ্রিজের মধ্যে রাখলো, এটাতে পুরা আগামী কুরবানির আগ পর্যন্ত মেহমানদারি চলবে। কি চলবে ভাই? এটা কিন্তু ভাই উচিত না। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে কুরবানি দেওয়া হ্যাঁ সামর্থ্য রাখছে, ওই আল্লাহ কিন্তু যে দিতে পারছে না তারে কিন্তু আল্লাহ এই অবস্থায় করছে। এই জন্য ভাই আপনি যদি সমাজে যারা কুরবানি দিত না তাদের হকটা যদি আপনি সহি শুদ্ধভাবে তাদের নিকট না পৌঁছায় দেন, তাহলে কিন্তু ভাই দেখবেন আপনার 6 মাসে 1 বছরে আপনার লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়। এমন আছে না ভাই ঘটনা, যে 6 মাসে তার লক্ষ লক্ষ টাকা কি হয়ে গেছে ভাই? নষ্ট হয়ে গেছে। কিন্তু ভাই আপনি যদি কুরবানির গোশত আপনার ভাই কুরবানি দিছে না, আপনার প্রয়োজন হইলো আপনার বাইরে দেওয়ান, আপনার বোন দিছে না আপনার বোনরে দেওয়ান, এই জন্য কিতাব বলা হয়েছে যে গোশতরে 3 ভাগ করবা, এটা মুস্তাহাব উত্তম সবচেয়ে। 1 ভাগ আপনার এলাকাতে যারা কুরবানি দিছে না খুঁজে খুঁজে তাদেরকে দিবেন, আর একবার নিজের জন্য রাখবেন, আরেকজন আপনার আত্মীয় স্বজন হ্যাঁ তাদের মধ্যে কি করবেন? বন্টন করে দিবেন। আর আমরা আমাদের অবস্থা হয়ে গেল ভাই আমাদের দেশে, যে কুরবানির কয়েকটা ওরা গোশত দেয় আশেপাশের মানুষরে, আর সবগুলি গোশত কি করে ভাই? সুন্দর করে প্যাকেট করে কি রেখে দে? ফ্রিজে রেখে দে। আল্লাহ না করছে যে তুমি ফ্রিজে রাখো না, তুমি সমাজের মানুষের দেও, তোমার আত্মীয় স্বজন যারা দিছে না তাদেরকে দেও, তারপর কিছু গোশত ফ্রিজে রাখো, সমস্যা কি? এই জন্য ভাই আমরা সমাজে যারা কুরবানি দিবে না তাদেরকে ইনশাল্লাহ আমরা গোশত দিব তো ভাই ইনশাল্লাহ। হ্যাঁ আরেকটা বিষয় হলো ভাই, আপনার ভাইয়ের হকটা বাইরে বুঝাই দিবেন, বোনের হকটা বোনের বুঝাই দিবেন। তাহলে আপনি যদি আপনি প্রত্যেকের হক প্রত্যেককে বুঝাই দিতে পারেন, তাহলে আল্লাহ ওয়াদা করতেছে বান্দা তোমার সম্পদ গুলি কি করবো? আমি আল্লাহ হেফাজত করব। এই জন্য ভাই আরেকটা বিষয় হলো কুরবানির দিন হ্যাঁ প্রত্যেক জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর থেকে, আজকে ফজরের পর থেকে শুরু হয়েছে এবং জিলহজ মাসের 13 তারিখ আসরের আগ পর্যন্ত 23 বার প্রত্যেক নামাজের পরে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটা পড়া প্রত্যেকটা বালেক পুরুষ এবং মহিলার জন্য প্রত্যেক নামাজের পরে সালাম ফিরানির পর ঘরে পড়েন বা মসজিদে পড়েন যেনই পড়েন, প্রত্যেকটা বালেক পুরুষের জন্য পড়া ওয়াজিব। কি ভাই? বিতিরার নামাজ যেমন ওয়াজিব, সাইরে দিলে যেমন গুনাহ হয়, কোন মুসলমানের সন্তান যদি প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাকবীরটা একবার না পড়ে তাহলে ওই লোকটা গুনাহগার হইব। নাউজুবিল্লাহ কইতেন না? এজন্য ভাই আমার সাথে সবাই একবার পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেক সালাতের পরে হ্যাঁ আপনার একবারে 13 তারিখ আসরের আগ পর্যন্ত হ্যাঁ এই তাকবীরটা পড়া লাগে। আরেকটা বিষয় হলো ভাই, ঈদের নামাজের মধ্যে যে একটা ফিয়াস লাগে ভাই, হ্যাঁ কেউ আকাশের দিকে তাকায় থাকে, কেউ হাত বানবো না ছাড়বো না কি করব না করব, পেরেশানির মধ্যে থাকে। ঈদের নামাজটা কিন্তু ভাই একেবারে সহজ। আমরা যারা ঈদের তাকবীর গুলি না জানি 100 সময় যাই না নিব, কারণ ইমাম সাহেব হাত বানছে, কেউ হাত ছাইড়ে দিছে, কেউ বানবো না কি করব, কেউ আরেকজনের দিকে থাকে, এমন হয় না ভাই ঈদের মাঠের মধ্যে? কেউ আবার চিন্তা করে হাত বানবো না কি করব না করব। এগুলি ভাই যারা জানে তাদের কাছ থেকে কি করবো ভাই আমরা শিখে নিব, তাহলে ভাই ঈদের মাঠের মধ্যে এমন সমস্যার সম্মুখীন হওয়া যায় না। হ্যাঁ সবচেয়ে সহজ ঈদের নামাজটা, কিন্তু অনেক ক্ষেত্রে ভুল হয়, এটা স্বাভাবিক বিষয়। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে
আজকে যে কথাগুলি বলছি এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন।